তাসকিন আহমেদ বর্তমান সময়ে টি-20 ক্রিকেটের অন্যতম সেনসেশনাল বোলার। বিশেষ করে বাংলাদেশের ক্রিকেটে এখন পর্যন্ত যত পেসার এসেছেন তারা কনসিস্টেন্টলি যারা পারফর্ম করছেন বা করবেন তাদের মধ্যে অন্যতম তাসকিন আহমেদ। আর তাসকিন যেভাবে পারফর্মটা করছেন, 3 ফরম্যাট ক্রিকেট খেলেন, 3 ফরম্যাটে ক্রিকেট খেলার পরেও নিজেকে যেভাবে আসলে রেডি করে তিনি আসলে শুরু করেন সেটা নিঃসন্দেহে আসলে অনবদ্য। বিশেষ করে প্রতিটা বিপিএল আসার আগে দর্শকরা এবং তাসকিন ভক্তরা একটা জিনিস নিয়ে হয়তো বা আক্ষেপ করতে পারেন, সেটা হচ্ছে যে তাসকিন যে দলটাতে পড়েন সেই দলটা তুলনামূলক হয়তো বা সেইভাবে শক্তিশালী হয় না বা সেইভাবে আসলে দলগত পারফরমেন্স পাওয়া যায় না। এর আগে আমরা দেখেছিলাম ঢাকার হয়ে তিনি যখন খেলেছিলেন তখন ও একাই কিন্তু আসলে লড়াইটা করেছিলেন। এবার তিনি রাজশাহীর হয়ে খেলছেন, দুর্বার রাজশাহীর হয়ে একমাত্র তারকা বলা যায় তাসকিন আহমেদকে। কারণ তাসকিন যখন তাসকিনকে পারফর্ম করতে হয় তখন শুধু একাই করেন তিনি। আজকে যে পারফরমেন্সটা তিনি করেছেন আপনারা সবাই জানেন যে 19 রানে 7টি উইকেট নিয়েছেন। এটা কিন্তু টেস্ট ক্রিকেট না, 7টি উইকেট কিন্তু চারটিখানি কথা না একজন বোলারের জন্য, একজন পেসারের জন্য। যখন তিনি 4টি ওভার মাত্র বল করার সুযোগ পান, সেখানে যদি আমরা অ্যাভারেজ হিসাব করি প্রতি ওভারে 2টা করে উইকেট বোলিং করতে হচ্ছে। কনসিস্টেন্টলি আপনি একই সাথে রান সেভ দিচ্ছেন, একই সাথে উইকেটও নিচ্ছেন। এই যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা তাসকিন আহমেদের মতো অন্য কোনো ক্রিকেটার আছেন কিনা বা বিশ্ব ক্রিকেটে তার অবস্থানটা কোথায়? আমরা যদি বলি যে 7 উইকেটের এর আগে টি-20 ক্রিকেটে কারা করেছেন, ইন্টারন্যাশনাল ক্রিকেট বলেন বা টি-20 ফরম্যাটে এর আগে কারা পেয়েছেন, আসলে আন্তর্জাতিক টি-20 ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত 7 উইকেট পেয়েছেন কলিন আকারম্যান, 7 উইকেট পেয়েছিলেন। এরপরে আসলে 7 উইকেট পেয়েছিলেন সাইজুল ইদ্রাস, তিনিও কিন্তু 7 উইকেট পেয়েছেন কম রান দিয়ে। এরপর আছে তাসকিন আহমেদ। আমরা যদি এই টি-20 ক্রিকেট ইতিহাসের কথা বলি, তাসকিন আহমেদ বাংলাদেশের একজন বোলার যিনি 7 উইকেটটা পেয়েছেন এই চলতি বিপিএলে আজকেই পেয়েছেন। এবং তাদের বোলিং ফিগার কথা যদি বলি, সেখানে সাইজুল ইদ্রাস যিনি আছেন তিনি 4.4 ওভার বল করে একটি মেডেন দিয়েছিলেন এবং 8 রান দিয়ে 7 উইকেট পেয়েছিলেন। এবং সেখানে রানের সংখ্যা খুবই কম ছিল এবং অনেক বেশি ইকোনমিক্যাল আসলে তিনি ছিলেন। কলিন আকারম্যান তিনি 4 ওভারে 18 রান দিয়ে পেয়েছিলেন 7 উইকেট। আর তাসকিন আহমেদ আজকে পেলেন 4 ওভার বল করে 19 রান দিয়ে তিনি 7 উইকেট নিয়েছেন। দুর্বার রাজশাহীর হয়ে ঢাকাকে একাই গুড়িয়ে দিয়েছেন। যে ধরনের পারফরমেন্স তার থেকে আশা করা হয় একজন আইকন ক্রিকেটার হিসাবে, একটা দলকে একা টেনে নেওয়ার যে কাজটা, সেই কাজটা কিন্তু তাসকিন আহমেদ বেশ ভালোভাবেই করতে জানেন। এবং বাংলাদেশ ক্রিকেটে এমন একজন বোলার আছেন যারা এভাবে পারফর্ম করতে পারেন, একাই দলকে জিতিয়ে দিতে পারেন, এটা কিন্তু নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। বাংলাদেশ ক্রিকেটের যে এই পেস বোলিং ইউনিটটা, আমরা তাসকিনের কথা বলছি, মুস্তাফিজুর রহমানের কথা বলতে পারেন, নাহিদ রানা বর্তমানে যেভাবে শুরু করেছেন, তারা কিন্তু একটা সময় বাংলাদেশ ক্রিকেটকে অনেক দূর পর্যন্ত আসলে নিয়ে যাবেন। আমরা এর আগে দেখতাম যে বাংলাদেশে পেস বোলারদের খুব অভাব ছিল বা 1জন বা 2জন পেস বোলার থাকতেন যারা আসলে কেউ ওয়ানডেতে খেলতেন, কেউ হয়তো বা টি-20 পর্যন্ত খেলতে পারতেন, কিন্তু টেস্ট ফরম্যাটটাতে খেলতে পারতেন না, ইনজুরির আক্রান্ত ছিলেন, এটা সেটা ছিল। কিন্তু এখন যে সময়টা আমরা যদি বলি, বলে কয়ে 7-8 জন পেসারের কথা বলতে পারবো যারা দুর্দান্ত পারফর্ম করেন। তাসকিনের কথা যদি আমরা বলি, তিনি 3 ফরম্যাটটাই বেশ ভালোভাবে খেলেন। এরপরে মুস্তাফিজুর রহমান আছেন, নাহিদ রানা আছেন, শরীফুল আছেন, ইবাদত হোসেন আছেন, খালেদ আহমেদরা আছেন, সাইফুদ্দিন আছেন, হাসান মাহমুদ আছেন। অর্থাৎ জোড়ায় জোড়ায় পেসার কিন্তু বের হয়েছে বাংলাদেশে। এবং তাসকিন আহমেদের যে এই যে অগ্রযাত্রাটা সবসময় অব্যাহত থাকবে। এবং তাসকিনের জন্য অনেক অনেক শুভকামনা, কারণ তিনি যে রেকর্ডটা করেছেন এটা বাংলাদেশের অনন্য একটা রেকর্ড। এবং একজন পেসার হিসাবে এই রেকর্ডটা যে কোনো সময়ের জন্য, যে কোনো দলের জন্য অবশ্যই গৌরবের। এবং রাজশাহী অবশ্যই লাকি, তারা এমন একজন ক্রিকেটারকে পেয়েছেন যিনি তাদের দ্বিতীয় ম্যাচে এসেই 1 ম্যান আর্মি হয়ে তার দলটাকে জিতিয়েছেন। টুর্নামেন্ট শুরুর আগে রাজশাহীকে যেভাবে দেখেছিলেন বা যেভাবে মানুষ দেখছিলেন, এখন কিন্তু সেই রাজশাহী সেইভাবে নাই। এই টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল ঢাকাকে হারিয়ে তারা কিন্তু দ্বিতীয় ম্যাচেই প্রথম জয় তুলে নিয়েছে, যেখানে ঢাকা ব্যাক টু ব্যাক হার। সুতরাং টি-20তে একটা কথা বলা হয়, ছোট দল বা বড় দল বলে কিছু নেই। এখানে পার্টিকুলার ডেতে যে ভালো খেলবে সেই ভালো এবং সেই ভালো দল, এই কাজটাই কিন্তু দুর্বার রাজশাহী করেছে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে তুফাইল আহমেদ, নাবিল, ডেইলি পোস্ট, 71।